চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড থেকে নিয়ে বিসিবির কাছে যাওয়ার পর থেকে বিসিবি কিছুটা মুভমেন্ট করছে দলটাকে গোছানোর লক্ষ্যে, যার অংশ হিসেবে তারা কিছু বিদেশি ক্রিকেটারের সাথে যোগাযোগ করেছিল। তার মধ্যে থেকে নতুন করে আরও দুইজন বিদেশি ক্রিকেটার এবং একজন দেশীয় ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। এর আগে আপনাদেরকে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে তারা পাকিস্তানি ব্যাটার আসিফ আলীকে দলে ভিড়িয়েছে। এখন আসিফ আলীর পর তারা আরও দুইজন বিদেশি ক্রিকেটার এবং একজন দেশীয় ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে প্রথমে যদি দেশীয় ক্রিকেটারকে নিয়ে কথা বলি, অনেকদিন যাবতই আলোচনায় থাকা বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান সাদমান ইসলামকে দলে ভেড়ানোর জন্য অনেকেই কমেন্ট করছিলেন। আপনাদের ইচ্ছা পূরণ হচ্ছে, কারণ চট্টগ্রাম রয়্যালস তারা বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান সাদমান ইসলামকে দলে ভিড়িয়েছে। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, টেস্ট ওপেনার সাদমান ইসলাম কেন টি-টোয়েন্টিতে ডাক পেল? মূলত সবশেষ এনসিএল টি-টোয়েন্টি লিগের পারফরমেন্সই তাকে দল পাইতে সুবিধা করেছে। সবশেষ এনসিএল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরে ঢাকা মেট্রোর হয়ে সে ৬ ম্যাচ খেলে ৫ ইনিংসে ব্যাট করে ১৯২ রান করেছে, ৩৮ অ্যাভারেজ এবং ১৫১ স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি দেখার সময় পেয়েছে। এবং সেই সেঞ্চুরিতে সে বরিশাল ডিভিশনের বিপক্ষে ১৬৫ স্ট্রাইক রেটে ১১-৪ এবং ৪ ছক্কায় ৬১ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে। যদিও বিপিএল নিলামে সে দল পায়নি, তবে এখন শেষ পর্যন্ত সে তার কাঙ্ক্ষিত যেই সুযোগটা সেটা পেয়ে গেল। সাদমান ইসলাম ছাড়াও আরও দুইজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস, যার মধ্যে হচ্ছে একজন ইংলিশ এবং একজন হচ্ছে পাকিস্তানি ক্রিকেটার। অনেকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও করে জানিয়েছিলাম যে তারা ৩২ বছর বয়সী ডানহাতি ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান ইংলিশ অ্যাডাম রসিংটনকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট, অর্থাৎ পূর্বের মালিকানায় থাকা ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড দলটি। তবে এখন বিসিবির মালিকানায় আসার পর তারা আবারও পুনরায় অ্যাডাম রসিংটনকে ফাইনালি তারা দলভুক্ত করেছে। অ্যাডাম রসিংটন ইংলিশ এই ক্রিকেটার বিপিএলে এর আগেও খেলেছে ২০২৪ বিপিএলের দুর্দান্ত ঢাকার হয়ে। কখনই ইংলিশ জাতীয় দলের ডাক না পাওয়া অ্যাডাম রসিংটন ১৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে তার স্ট্রাইক রেট হচ্ছে ১৪৪, ১৮টা 50 দেখা সে পেয়েছে। সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে পোখরা অ্যাভেঞ্জার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হয়েই মূলত সকলের নজরে এসেছিল। ৭ ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে ৩২৩ রান করেছে, ৫৩ এভারেজ এবং ১৫০ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরির সাথে ২টা 50 দেখা সে পেয়েছে এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হয়েছে নেপাল প্রিমিয়ার লিগে। এছাড়াও চট্টগ্রাম রয়্যালস তারা পাকিস্তানি ২৯ বছর বয়সী ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকেও দলে ভিড়িয়েছে। ৮টি টেস্ট, ৩টি ওডিআই এবং ৬টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা বোলিং অলরাউন্ডার আমির জামাল সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর আগেও ২০২৪ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ২০২৫ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলেছিল, যেখানে ব্যাট হাতে ভালো না করলেও ৭টি উইকেট শিকার করেছিল। এবছর পিএসএলে যদিও খুব একটা ভালো করতে পারেনি আমির জামাল, করাচি কিংসের হয়ে ৭ ম্যাচ খেলে ৪ ইনিংসে ব্যাট করে মাত্র ২৫ রান করেছে। বল হাতে ৫টি উইকেট শিকার করেছে, ওভার প্রতি রান দিয়েছে প্রায় ১১ ছুঁই ১০.৯৪ ইকোনমি রেটে। আর তার ওভারঅল পারফরমেন্সের কথা বললে ৪৭ ম্যাচের তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে সে ৫২৫ রান করেছে, ১৯ অ্যাভারেজ এবং ১৫২ স্ট্রাইক রেটে। বল হাতে ৪৩টা উইকেট শিকার করেছে, ওভার প্রতি ১০-এর উপর ইকোনমি রেটে। মুদ্রা কথা, বোলিংয়ে সে অনেক বেশি রান লিক করে, যদিও বিপিএলে এর প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না, কারণ ২০২৪ এবং ২০২৫ বিপিএলে কুমিল্লা এবং খুলনার হয়ে কিন্তু ৫ ম্যাচ খেলে যে ৭টা উইকেট শিকার করেছিল, সেখানে তার ইকোনমি রেটটা ছিল ৮-এরও কম। তাই আশা রাখাই যায় বিপিএলে ভালো কিছু পাওয়া যাবে। এছাড়া লোয়ার মিডল অর্ডারে ৭ বা ৮ নম্বর পজিশনে দ্রুতগতিতে রান তোলার জন্য কিন্তু সে একজন প্রসিদ্ধ একজন ক্রিকেটার। দেখার বিষয় বিপিএলে আমির জামাল কীরকম পারফরমেন্স করে। অর্থাৎ সবশেষ আপডেট হচ্ছে পাকিস্তানি অলরাউন্ডার আমির জামাল, ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটন এবং বাংলাদেশি ওপেনার সাদমান ইসলামকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট।